5 কোটির বেশি জনসংখ্যার দেশ ইতালি জায়গা পায়নি বিশ্বকাপে। আফ্রিকার দেশ নাইজেরিয়াও পড়েছে বাদ। তবে সবাইকে তাক লাগিয়ে মাত্র 1.5 লাখ জনসংখ্যার দেশ কুরাসাও জায়গা করে নিয়েছে 2026 ফুটবল বিশ্বকাপে। জনসংখ্যার বিচারে বিশ্বকাপের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ ক্যারিবিয়ান সাগরের এই দ্বীপরাষ্ট্র। ইতিহাস গড়ার এই পথটা মোটেও সহজ ছিল না কুরাসাওয়ের। গ্রুপ পর্বে নিজেদের প্রথম 5 ম্যাচে 3 জয় আর 2 ড্রয়ে 11 পয়েন্ট নিয়ে সবার উপরে থাকলেও বিশ্বকাপ নিশ্চিতে শেষ ম্যাচে ওদের দরকার ছিল আরও 1 পয়েন্ট। কিন্তু সেখানে প্রতিপক্ষ জ্যামাইকা ওদের প্রায় হারিয়ে দিয়েছিল। তবে VAR প্রযুক্তির কল্যাণে দ্বিতীয়ার্ধের সেই পেনাল্টি বাতিল হলে ঘটেনি আর কোনো অঘটন। কনকাকাফ অঞ্চলে বাছাইয়ে অপরাজিত থেকেই প্রথমবার বিশ্বমঞ্চে 1.5 লাখ জনসংখ্যার এই দেশ। দল হিসেবে বিশ্বকাপে নাম লিখিয়ে কুরাসাও যে রেকর্ডটা নিজের করে নিয়েছে তা এতদিন ছিল আইসল্যান্ডের দখলে। 2018 বিশ্বকাপে প্রায় 4 লাখ জনসংখ্যার দেশটি জায়গা করে নিয়েছিল বিশ্ব আসরে। সেই থেকে ওরাই ছিল বিশ্বকাপে খেলা সবচেয়ে কম জনসংখ্যার দেশ। তবে এবারের আসরে সেই রেকর্ডটা নিজেদের করে নিয়েছে কুরাসাও। জনসংখ্যায় ছোট্ট দেশ, শক্তি সামর্থ্যে পিছিয়ে থাকা এসবের বাইরেও কুরাসাওয়ের বিশ্বমঞ্চে সুযোগ পাওয়ার মিশনে আছে আরও এক হিডেন স্টোরি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্বকাপ নিশ্চিতের মিশনে কুরাসাও যখন মাঠে, দলটার হেড কোচ অ্যাডভোকাট তখন পারিবারিক কারণে ডাগ আউটের বাইরে। ডাচ গণমাধ্যমের খবর, ম্যাচের হাফ টাইমে ওভারফোনেই ফুটবলারদের দিয়েছেন পরামর্শ। সেই তালিমে শিষ্যরা যখন বিশ্বকাপে, উনি নিজেও তখন হয়ে গেছেন ইতিহাসের অংশ। 2026 বিশ্বকাপে 78 বছর বয়সী অ্যাডভোকাটই যে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী কোচ হতে চলেছেন। সাদাতুর রাফি, 71।